জীবন দিয়ে ভালোবাসার কোনো দরকার নেই। আর এরকম মানুষ আমার পছন্দ না। আচ্ছা, তোমার পরবর্তী একজন প্রশ্ন করছে হচ্ছে এমডি সোহেল রানা। সে আপনাকে বলছে যে আপনি আপনার মতো করে নিজেকে সাজিয়ে নিন। আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি তো আমার মতো করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমি তো আমার মতো করেই থাকি, আমার মতো আমিতেই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তী একজন কোয়েশ্চেন করেছে নাজু ইসলাম। মেয়ে একজন। সারা জীবন কি একাই থাকবেন নবীন আপু? আমি একা না, আমার বাবা মা ভাই বোন সবাই আছে, ফ্রেন্ড সার্কেল আছে। আর পার্সোনাল লাইফে যদি কাউকে আনতে চাই, এটার জন্য আমার অনেক সময় লাগবে। ফিউচার নিয়ে এখনো ভাবি না, বিয়ে নিয়ে ভাবি না। যদি কখনো ভাবি অবশ্যই জানাবো, ভেবে যদি থাকি অবশ্যই জানাবো। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তী কমেন্ট হচ্ছে এমডি সাগর ইসলাম। শুনলাম শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন, এটা কতটুকু সত্যি? হ্যাঁ, এটা সত্যি, আমি বিয়ে করছি। আমার এআই ছেলেটা ঠিক দিছি। আপনারা যদি সেই দুলাভাইকে আয়না দিতে পারেন তাহলে আমি বিয়ে করবো। আচ্ছা, ঠিক আছে। দর্শক আপুর উত্তরটা জানেন, আপু বিয়ে করেছে নাকি করে নাই। আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মুস্তফা আহমেদ। সে বলেছে আপু জীবনের অনেক দাম, আপনি একটা বিয়ে করেন এবং একটা সংসার করেন, তাহলে আপনি অনেক ভালো থাকবেন বা ভালো হবেন। অনেক সুন্দর কমেন্ট। সবাই চায় যেন আমি বিয়ে করি, সংসার করি। আচ্ছা, সবাই কেন এটা চায়? সবাই অবশ্যই আমাকে ভালোবাসে, এই জন্যই হয়তো বা চায় যে আমি নিজেকে যেন গুছাই নিতে পারি। তো প্রশ্নটা ছিল জানি কি, যে নিজেকে গুছাই নেওয়ার জন্য বিয়ে করার জন্য। আচ্ছা, এটা আমি মাথায় রাখলাম। বিয়ে নিয়ে এখনও ভাবি নাই। যদি বিয়ে করি অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে আপাতত একা আছি, ভালো আছি। আর আমি একা না, আমার সাথে সঙ্গ দেয় আমার ফোন। ফোন নিয়ে যদি বিয়ে করতাম, বিয়ে করলে আমি এত স্যাড পোস্ট করতে পারবো না। আর হচ্ছে আমার আবেগ ইমোশন এগুলো আরেকটা মানুষ পছন্দ করবে না। যদি বিয়ে করি এই পোস্টগুলো করতে পারবো না, স্যাড থাকতে পারবো না, তখন তার মতো করে চলতে হবে। এখন আমি আমার মতো আছি, আমার মতো করে চলতেছি, আলহামদুলিল্লাহ। আর বিয়ের ব্যাপারটা নিয়ে এখন না, আরও সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। আমার পরবর্তী একটা পার্সোনাল যে কোয়েশ্চেনটা থাকবে এটা হচ্ছে ২-৩ দিন আগে আপনি একটা নীরবের পিসি আপনার পিসিতে নীরবের গান দেখতেছিলেন। তো আপনি খুব সেদিনকে আপসেট ছিলেন, স্যাড ছিলেন এবং আপনার ড্রেসটা ছিল শার্ট এবং লুঙ্গি। এটা এটা কেন? অনেকে কমেন্ট করেছে এই ড্রেসটা কেন পরে আপনি ভিডিও দেখছেন? আচ্ছা, দাও দাও, এই বাবা, আমার না হয়ে যা। আচ্ছা, কাট করে দিব, অসুবিধা নাই। আহ, আচ্ছা, আমি তো ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। এক কোটি কৃষ্ণ লাগতেছে। আচ্ছা, আবার আচ্ছা, তো আমার সরি। প্রশ্নটা আবারও করতেছি প্রশ্নটা। সেটা হচ্ছে আপনার রিসেন্ট ৪-৫ দিন আগে একটা রিলস ভিডিও দেখেছি আপনার আইডিতে, পেজে এটা ছিল, আমার ফেসবুক আইডিতে, ফেসবুক ফেসবুক আইডিতে ছিল। আইডিতে। আচ্ছা, তো আপনি সেখানে ভাইয়ার ভিডিও দেখতেছিলেন, গানের ভিডিও, এবং সেখানে খুব আপসেট ছিলেন আপনি, স্যাড ছিলেন এবং আপনার বেস্ট মেয়েরা সবসময় যে জিনিসটা করে সেটা ছিল শার্ট এবং লুঙ্গি পরেছিলেন, এটার কারণটা কি? আমার মুখের মধ্যে এখন অনেক বেশি হাসি পাইতেছে, যেহেতু তুমিও বললে যে ভাবি আপনি লুঙ্গি পরছিলেন। তো এরকম অনেক কমেন্ট আসছে। আমি শার্ট পরা ছিলাম, ওইটা নীলের শার্ট ছিল। কিন্তু যে আমি লুঙ্গি পরি নাই, ওটা ছিল চেকের একটা ঢোলা প্লাজো, ট্রাউজারও বলা যেতে পারে। ওইটার একটা পিকচার তুলে আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিছি। কারণ বাঙালি একটু সবসময় আমরা বেশি বুঝি, যখন যা মন চায় সেটা নিয়ে আমি কমেন্ট করে আমি ফেলি। ভেবেছিলাম হয়তো শার্টটা রিমুভ এবং লুঙ্গিটাও। কেউ কি লুঙ্গি পরে? এতটা পাগল হয়ে যায় না যে লুঙ্গি পরবো, ওইটা ছিল। বাট দর্শক কিন্তু ভাবছে এই, এটা। এটা ছেড়ে দিও, আমি হাসতেছি, এটা ছেড়ে দিও। অনেকেই বলছে যে লুঙ্গি পরছে, লুঙ্গি পরছে, লুঙ্গি পরছে। ওইটা ছিল হচ্ছে চেকের প্লাজো। আবার বলি, আর ওইটা আড়ং থেকে কেনা। হ্যাঁ, ওইটা একটা দামি প্লাজো ছিল, আড়ং থেকে কেনা। তো ওইটা লুঙ্গি ছিল না, লুঙ্গির চেকের মতো দেখতে। তো ঠিক আছে, এটা ভুল ধারণা ছিল সবার, আমারও ভুল ধারণা ছিল। তো আমি আসলে জানতাম না এটা যে আসলে লুঙ্গি না, কিন্তু লুঙ্গির মতোই লেগেছে। সেই জন্য আপনিও সেটা দিচ্ছেন, আমি বুঝতে পারছি। তো আমার পরবর্তী যে কোয়েশ্চেন, তার নামটা আরবিতে লেখা, তা আমি করতে পারতেছি না। সে লিখছে যে ভাইয়ার কথা যখন খুব বেশি মনে পড়ে তখন কি করেন আপনি? চিৎকার করে কান্নাকাটি করি। তারপর একা বাসায়? হ্যাঁ, একাই চিৎকার করে কান্নাকাটি করি। ছবি দেখি, বা ওর শার্ট যেগুলো আছে ইউজ করতো, শার্ট প্যান্ট, তারপর হচ্ছে জুতা, এগুলো জড়াই করে অনেক বেশি কান্নাকাটি করা হয়। তারপর হচ্ছে একটু রিল্যাক্স হই, রিল্যাক্স হয়ে উঁচু করে নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তার জন্য দোয়া করি, আবার নিজের জন্য দোয়া